নমস্কার। এই ভিডিওতে আমরা তুলা রাশিফল দেখব। মাসিক ফল এই মাসের মানে মে মাসের কি মাসিক ফল দাঁড়াচ্ছে, লগ্নফল, রাশিফল কি দাঁড়াচ্ছে। যদি আপনার চন্দ্র রাশি মুন সাইন যদি লিব্রা তুলা হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনার এই মাসের মাসিক রাশিফল। তুলা রাশির সাপেক্ষে যে প্ল্যানেট তিনটে খুব ভালো ট্রানজিট এবং ভালো ফল দিতে পারে সেটা প্রথমত হচ্ছে আপনার লগ্ন রাশিপতি শুক্র ট্রানজিটটা বেশ ভালো, এবং 11 তারিখের পরে শনিও কিন্তু খুব পাওয়ারফুল থাকছে, শক্তিশালীভাবে ট্রানজিট। ষষ্ঠভাবে চন্দ্র রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে শনি ভালো ফল দেয় এবং মিত্র গৃহে যখন আছে ভালো ফল দেবে। বৃহস্পতিও কিন্তু বেশ ভালো ফল দিতে পারে। তো এখন তুলা রাশি যাদের মুন সাইন তুলা তাদের তিনটে জন্ম নক্ষত্রে জন্ম হয়, চিত্রা নক্ষত্রে, সাথী নক্ষত্রে, বিশাখা নক্ষত্রে। তো প্রথমে আমরা নক্ষত্র হিসাবে কি দাঁড়াচ্ছে, কোন জায়গাটা একটু ফোকাস রাখা দরকার সেটা আলোচনা করব। তারপরে আপনার রাশি হচ্ছে মুন সাইন লিব্রা হলেও মানে তুলা হলেও আপনাদের লগ্নগুলো যেহেতু ডিফারেন্ট, সেই লগ্নগুলো কিন্তু আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যাদের নক্ষত্র জন্ম নক্ষত্র চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা বলা দরকার যে আপনাদের প্রত্যারী নক্ষত্র দিয়ে শনি 16 মের পরে শনি একটা নক্ষত্র পরিবর্তন করছে, উত্তর ভাদ্রপদ্র নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে যাবে, যেটা আপনাদের ক্ষেত্রে আপনার জন্ম নক্ষত্র সাপেক্ষে এটা আপনাদের ক্ষেত্রে শুভ নয়, গোচরটা ভালো নয়। ইনার হ্যাপিনেস কিন্তু আপনাদের 16 তারিখের পর থেকে একটু কম ঘাটতি বা কম দেখা যাচ্ছে। ইভেন এছাড়াও বিভিন্ন গৃহগত সম্পর্ক, সন্তান ইত্যাদি কারণে শরীরের কিছু ক্ষয়, শরীরের ক্ষতি, অর্থ নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আপনাদের থাকতে পারে 16 তারিখের পর থেকে। তার আগে কিন্তু বেশ ভালো। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্ম নক্ষত্রে থেকে 10তম নক্ষত্র, জন্ম নক্ষত্র থেকে সাথী নক্ষত্র থেকে 10তম কাউন্ট করলে যে নক্ষত্রটা সেটা আপনাদের কর্মনারী। এখানে শতভিষা নক্ষত্রে রাহু ট্রানজিট করার জন্য আপনাদের কর্মক্ষেত্রটা একটু ডিস্টার্ব মনে হচ্ছে ইন জেনারেলভাবে, এবং কর্মক্ষেত্রে অশান্তি, কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি বা কর্মহানির মতো কারো কারো সিচুয়েশন চলতে পারে যদি মহাদশা সাপোর্টিভ না হয়। এছাড়া আপনাদের মঘা নক্ষত্রে যেহেতু কেতুর গোচর চলছে, তো এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের শরীর দিক থেকে একটু কমজোরি মনে হচ্ছে, শরীর অসুস্থতা, অর্থক্ষতি কিন্তু একটু দেখাচ্ছে। এবং বিশাখা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র তাদের ক্ষেত্রে বদ নক্ষত্রে 17 তারিখের পর থেকে 16 তারিখের পর থেকে জেনারেলি শনি ট্রানজিট গোচর পারিবারিক ক্ষেত্রে একটু ডিলে, ব্লকেজ এগুলো কিন্তু আনবে। যাই হোক, আমরা তুলা রাশিফল ওভারঅলভাবে যদি দেখি তাহলে যাদের তুলা রাশি এবং লগ্নটাও যাদের তুলা, আপনার রাশি লগ্ন যদি সেম হয় সেক্ষেত্রে এই মাসে আপনাদের বেশ ভালো। শুক্র পাওয়ারফুল ট্রানজিট চলছে। শুক্র জেনারেলি সবভাবে ভালো ফল দেয় এক্সেপ্ট ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, 6th হাউস, 7th হাউস অ্যান্ড 10th হাউস, এই ভাবগুলোতে ভালো ফল দেয় না। তো আপনাদের রাশি সাপেক্ষে শুক্রের গোচর অষ্টমভাবে শুক্র ভালো ফল দেয়, নবমভাবে ভালো ফল দেয়। 14 তারিখের পরে নবমভাবে যাবে, তার আগে অষ্টমভাবে আছে। তো এই যে শুক্রের ট্রানজিট, আপনাদের রাশিপতির যে ট্রানজিট, এটা আপনাদের নানা রকম সুযোগ সুবিধা আনবে, দেবে। স্বাস্থ্যের উন্নতি হবে, সম্পদ বৃদ্ধিতে সহায়ক, এবং কম পরিশ্রমে অর্থলাভ, বিত্তলাভ এগুলো কিন্তু হবে। 15 তারিখের পরে বুধও কিন্তু আপনাদের স্ট্রং ট্রানজিট চলবে, ভাগ্যের সাথ, সঙ্গে সঙ্গে ভাগ্যের সাথ সব কিছুর বিকাশ, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। বৃহস্পতি তুলা লগ্নের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না, খুব একটা কারক প্ল্যানেট নয়, নিউট্রাল থাকবে এবং কোনো নেগেটিভ ফল অ্যাটলিস্ট দেবে না। কিন্তু জুপিটার ট্রানজিটের যে হাউস দিয়ে পাস করে সেই হাউস সংক্রান্ত ব্যাপারগুলোর স্ফীতি, এক্সপানশন আনে। যদি 6th হাউসে দেয় আপনার রোগের স্ফীতি, 7th হাউসে গেলে 7th হাউস সংক্রান্ত ব্যাপারগুলোর স্ফীতি দেয়। নেগেটিভ যদি আপনার বার্চার্ট অনুযায়ী থাকে, যেমন ধরুন দাম্পত্য জীবনে কোনো প্রবলেম চলছে, সেই জায়গাটা আবার স্ফীতি ঘটিয়ে দিতে পারে, এরকম ব্যাপার। যাই হোক, তাহলে আপনাদের 9th হাউসে যখন ট্রানজিট চলছে, নিউট্রাল যখন থাকছে, মোটামুটি আপনার পিতার দিক থেকে ভালো, পিতার কোনো ভালো
কিছু হতে পারে, উন্নতি হতে পারে, ভালো কিছু ইভেন্ট হতে পারে, গুরুর সান্নিধ্য হতে পারে, রিসার্চ। এবং তুলা রাশির যেহেতু আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডেড হন, তো রিসার্চ ক্রিয়েটিভ ভাবনাগুলোতে আপনাদের কাজকর্মে উন্নতি হবে এবং বিজ্ঞান প্রযুক্তি আধুনিক চিন্তাভাবনার গবেষণা সাফল্য কিন্তু এনে দেবে যারা রিসার্চ করছেন। আবার তুলা রাশির যোগকারক প্ল্যানেট কে? শনি। শনি আপনাদের চতুর্থ এবং ত্রিকোণপতি। তো এই শনি কিন্তু 11 তারিখ এখন কনজাংশনে আছে 11 তারিখে, ঠিক এই মাসে 11 তারিখের পরে মঙ্গল মুক্ত যখন হবে, মঙ্গল যখন ট্রানজিট করে পরের ঘরে চলে যাবে, তখন শনি কিন্তু ষষ্ঠভাবে দারুণ স্টেবল হবে। এবং এই শনি আপনাদের ষষ্ঠভাবে একা যখন থাকবে 11 তারিখের পরে, তখন আপনাদের যে কোনো প্রতিযোগিতায় সাফল্যর এবং ভয়হীন পরিবেশে আপনার এগিয়ে যাওয়া, সাফল্যের দিকে আপনার এগোনোর কথা বলছে কিন্তু এই শনি। রোগ ঋণ শত্রুতা আপাতত চলে যাবে, হিমঘরে কোল্ড স্টোরেজে চলে যাবে, এগুলো থেকে আপনি একদম মুক্ত থাকবেন। নেগেটিভ ভাব আপনাদের হচ্ছে কেবলমাত্র সন্তান ভাবটা একটু নেগেটিভ, ওইখানে সন্তানের প্রোগ্রেস বা এই ব্যাপারগুলোতে একটি প্রবলেম। আর প্রেমের যারা আছে, রোমান্টিক যাদের লাইফ, তাদের কিন্তু একটু খুব একটা ভালো থাকছে না, একটু ফ্লাকচুয়েট করবে। তুলা রাশি কিন্তু ধরুন রাশিটা আপনার তুলা থাকলো, চন্দ্র রাশি তুলা, কিন্তু বৃশ্চিক লগ্নের যদি হয়, তাহলে একটা অ্যাডিশনাল কিছু জিনিস পয়েন্টস বলা দরকার, সেইগুলো জাস্ট জেনে রাখুন। পরিবারের মধ্যে একটু আপনাদের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বিভিন্ন মতগুলোকে, তাদের যে পরিবারের সদস্যদের মতগুলোকে আপনাকে দক্ষতার সঙ্গে প্রয়োজনে খুব যত্নশীলভাবে এগুলো হ্যান্ডেল করা দরকার। কর্ম পরিবর্তন করতে চাইলে এই মাসে আপনারা করে ফেলতে পারেন। রাশি আপনার তুলা, কিন্তু ধরুন যদি আপনার লগ্ন ধনু হয়, সেক্ষেত্রে অ্যাডিশনাল পয়েন্ট মনে রাখার মতো বা ফোকাস রাখার মতো, একটু কেয়ার রাখার মতো যে জায়গাগুলো, সন্তান পক্ষের দিক থেকে দেখবেন ওরা কিন্তু খুব জেদি এবং একগুঁয়ে মনোভাব নিচ্ছে, তো এবং এটা পারিবারিক সুস্থিতিতে বাধা কিন্তু হয়ে দাঁড়াতে পারে, খেয়াল রাখুন এদিকে। পাওয়ারফুল কাজকর্ম, পাওয়ারফুল গেম, যেখানে অনেক এনার্জি পাওয়ার দরকার হয়, যেমন খেলাধুলা হতে পারে, পাওয়ারফুল বিনোদন হতে পারে, অতিরিক্ত সময় আপনার সেখানে ব্যয় হবে। যারা প্রফেশনালি আছেন এই কাজকর্মের উপর, আপনাদের ভালো সাকসেস হতে পারে। প্রফেশন আদার দ্যান এই প্রফেশনগুলোতে কিন্তু আপনার ওই খেলাধুলা বিনোদনে আপনার ফোকাসটা বেশি থাকার জন্য প্রফেশনাল যে অন্য কাজকর্ম, সেদিকে কিন্তু একটু ফোকাস হারিয়ে যেতে পারে, এই দিকটা একটু খেয়াল রাখুন। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা কিন্তু থাকতে পারে। নতুন স্কিল বা নতুন কিছু শেখার ঝোঁক কিন্তু আপনাদের, প্রবণতা কিন্তু এই মাসে হাই আছে, শিখতে পারেন। আর দেখাচ্ছে এনার্জি লেভেলটা কিন্তু ওই দিকে দেখাচ্ছে অনেকটা। তুলা রাশি কিন্তু যদি আপনার লগ্নটা ধরুন মকর লগ্ন হলো, সেক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে শরীর খারাপের একটু ব্যাপারটা ফ্রিকোয়েন্ট হতে পারে, সতর্ক থাকুন, কেয়ার নিন। পরিবার বা অর্থ ক্ষতির সমস্যা কিন্তু কিছুটা কিন্তু আপনাকে ভোগাতে পারে। 11 তারিখের পর আপনার স্টেটাসের রাইজ, সম্মান প্রতিপত্তি বৃদ্ধি, এবং আপনি নিজের পার্সোনাল লেভেলে আপনি বাহন, লাক্সারি দ্রব্য ক্রয় বিক্রয় যদি কিছু করতে চান এই মাসে, তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে শুভ ফল দিতে পারে, ভালো ফল দিতে পারে, সফলতা দিতে পারে। এবার তুলা রাশি ধরুন আপনার আছে, কিন্তু ধরুন লগ্নটা কুম্ভ, তাদের ক্ষেত্রে একটু বলবো অ্যাডিশনাল যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে একটু শারীরিক দুর্বলতা, ভয় থাকছে এবং ভীতি থাকছে মনে। পরিবারের কিছু ভালো শুভ অগ্রগতি হতে পারে, ভালো কিছু ইভেন্ট বা ভালো কিছুর দিকে যাবে এরকম মনে হচ্ছে এই মাসটা। আয় ইনকাম ভালো, কর্মে অগ্রগতি মোটামুটি ঠিকঠাক আছে তুলা রাশি আপনার। কিন্তু ধরুন যদি মীন লগ্ন আপনার, সেক্ষেত্রে অ্যাডিশনাল যে ব্যাপারগুলো আমার হাইলাইট করা দরকার এখানে, সেটা হচ্ছে যে আপনাদের ধীর গতিতে হলেও 11 তারিখের মানে এই মাসের 11 তারিখের মের পর থেকে কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে এবং রেসপেক্টও কিন্তু অনেক জায়গায় পাবেন আপনি। সম্পদ বৃদ্ধি হবে, তবে পরিবারে একটু আপনার পরিবারের বা বাড়িতে পরিবেশটা একটু, বাতাবরণটা একটু হট থাকতে পারে। দূরে কাজকর্ম যদি কিছু চেষ্টা করছেন বা কাজকর্মে, ব্যবসাতে, প্রতিষ্ঠায় কিন্তু সাফল্য দিতে পারে দূরে কিছু করলে। তুলা রাশি কিন্তু যাদের মেষ লগ্ন ধরুন,
তাদের জন্য 15 তারিখ পর্যন্ত একটু শারীরিক ডিসকমফোর্ট কিন্তু থাকতে পারে। কারো কারো একটু বুকে ব্যথা অনুভব করতে পারেন, ডক্টর দেখিয়ে রাখুন। যারা ব্যথা অনুভব করছেন সতর্ক থাকুন। দ্বিতীয় অর্ধে আয় ইনকাম ভালো আপনাদের, এবং আস্তে আস্তে আপনার হ্যাপিনেসের কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করে যাবে, মোটামুটি ভালোর দিকে যাবে। তুলা রাশি কিন্তু আপনার ধরুন বৃশ্চিক লগ্ন, খুব ভালো। কোন দিক থেকে? ইরোটিক প্লেজার কিন্তু আপনার থাকবে, মানে হচ্ছে উত্তেজক আনন্দ, যেগুলো বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি। উত্তেজক আনন্দ আপনাদের খুব বেশি থাকবে। অর্থ বা বিভিন্ন রকমের উপহার প্রাপ্তি, এগুলো কিন্তু দেখাচ্ছে অনেকটা পেতে পারেন। সন্তান প্রাপ্তিও যাদের নেই হতে পারে। কর্মে প্রচুর ভালো ভালো সুযোগ কিন্তু আসবে এবং সুযোগ বৃদ্ধি পাবে। তুলা রাশি ধরুন আপনার চন্দ্র রাশি তুলা, কিন্তু ধরুন লগ্নটা আপনার মীন লগ্ন, মাফ করবেন, তুলা রাশি কিন্তু মিথুন লগ্ন যদি হয়, তাদের ক্ষেত্রে আমি এক্সট্রা কিছু বলতে চাই। সেটা হচ্ছে কর্মে, চাকরিতে, ব্যবসায় স্থিতাবস্থা, এটা কিন্তু এই মাসে দেবে, এই মাসটা কিন্তু দিচ্ছে। ভোগ বিনোদনে এবং নানা রকম ঘোরাঘুরিতে আপনার অর্থ ব্যয় কিন্তু যথেষ্ট হতে চলেছে, এক্সপেন্ডিচার বাড়বে। রিস্কি ট্রাভেল, অ্যাডভেঞ্চার, এই ধরনের ব্যাপারগুলোতে আগ্রহ, ইন্টারেস্ট কিন্তু প্রচুর থাকবে। কারা? যারা ইয়ং, যারা এনার্জেটিক ইয়ং আছে, ইয়ং ব্লাড যাদের, কম বয়স্ক, তাদের কথা বললাম। ব্যক্তিত্বে আপনি আপনার ব্যক্তিত্ব কিন্তু ন্যায়ের পথে, দায়িত্বে অবিচল থেকে কিছু করার যে ভেতরের তাগিদ, সেটা কিন্তু খুব হাই থাকছে, ভালো জিনিস। তুলা রাশি কিন্তু ধরুন আপনার লগ্নটা ধরুন আপনার কর্কট লগ্ন হলো, সেক্ষেত্রে তাদের জন্য আমি এক্সট্রা যেটা বলতে চাই, স্বাস্থ্যের কিছুটা অবনতি আপনাদের এই মাসে একটু কম বেশি ফিল করতে পারেন। মুখে ঘা বা চোখের পীড়া, এই ধরনের কিছুটা কম বেশি সমস্যা কিন্তু অনুভব করতে পারেন। জাস্টিস, ন্যায়, ধর্ম, কর্মে আগ্রহের সঙ্গে এগোনো, এটা কিন্তু হাই থাকছে এই মাসে। কর্মভাব কিন্তু ঠিকঠাক, বা আয় ভালো, ইনকাম ভালো, এবং সুপরিকল্পনার মধ্যে দিয়ে আপনার আয় ইনকাম বৃদ্ধির দিকে যেতে চলেছে এই মাসটা। তুলা রাশি কিন্তু যদি আপনার লগ্ন সিংহ লগ্ন হয়, সেক্ষেত্রে আমি অ্যাডিশনালি বলতে চাই যে ভালো আপনাদের ইনটিউশন পাওয়ার থাকবে। গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে মধ্য দিয়ে ভালো খারাপের সঠিক বিচার করে কর্মে সফলতা লাভ করবেন, করার দিকে এগোবেন একটু একটু করে। কিন্তু যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু বেশি প্রতিযোগিতা কিন্তু পেতে পারেন, প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে। আয় ইনকাম পার্টটা মোটামুটি আপনাদের এই মাসটা মডারেট দেখাচ্ছে। তুলা রাশি কিন্তু ধরুন আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন যাদের আছে, তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল যে পার্টটা একটু হাইলাইট করা দরকার, সেটা হচ্ছে যে আপনাদের পার্টনারশিপ বা ব্যবসার ক্ষেত্রে 11 তারিখের পর স্থিতাবস্থা কিন্তু অনেকটা ফিরে আসবে। মনে করছিলেন ঠিক যাচ্ছে না, ঠিক স্থিতাবস্থায় নেই, সেই জায়গাটা কিন্তু ফিরে আসছে। বাহন, ভূমি বা বাহন সংক্রান্ত বা ভূমি সংক্রান্ত কাজকর্মে সাফল্য বা এই কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হওয়ার সম্ভাবনা খুব ভালো এই মাসে। দ্বিতীয় অর্ধে চাকরিতে উন্নতি স্কোপ থাকবে। ওয়ার্কপ্লেস খুব মনোরম এবং কুল টাইপের হওয়ার জন্য আপনি কাজ করে আনন্দ পেতে পারেন বা কর্মে আনন্দ পাবেন। তাহলে এই থাকছে মোটামুটি তুলা রাশি, চন্দ্র রাশির যদি আপনার হয় সেই হিসাবে এই ভিডিওটা, এবং সব লগ্নগুলোর আলাদা আলাদা লগ্নের আমি ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আমার এই উদ্যোগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অনলাইন কনসালটেন্সি নিতে চান, ডিসপ্লের নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। নেক্সট মাসে ফার্স্ট উইকে আমি কলকাতা চেম্বারে থাকবো, ওখানেও দেখাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করবো এই মাসটা খুব ভালোভাবে চলছে, কাটুক। ধন সম্পদ ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে সুখ শান্তিও যেন থাকে। অনেক ধন্যবাদ।